এত সুন্দর দৃশ্য, চারিদিকে গাছ আর মাঝে মন্দির। এত সুন্দর জায়গাটা না। তো বন্ধুরা, কোনো স্কিপ ছাড়াই দেখবেন। একটা খুব সুন্দর আজকে মন্দির দেখাবো আপনাদেরকে। বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, আমি আর আমার ছেলে চললাম মন্দির দিকে। কারণ আজ হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার, তাই পুজো দিতে চললাম মন্দিরে। বেশি দূরত্ব নয়, বাড়ি থেকে 5 মিনিটেরই রাস্তা মন্দিরটা। তো ওই যে মন্দির চলে এসেছি এবার। এই যে মন্দির ঢুকবো, ওই যে দেখতে পাচ্ছেন হলুদ মতো, ওটা হচ্ছে মন্দিরের গেট। আর ঠিক মন্দিরের পাশেই আছে পুকুর। এই যে আমরা চলে এসেছি, এবার ঢুকবো। এটাই হচ্ছে এই মন্দিরের মেন গেট। তো দেখতে পাচ্ছি বেশ ভিড় নেই, অনেক ভিড় থাকে। সকাল সকাল এসেছি তো, তার জন্য এতটা ভিড় নেই। দেখি কতটা লাইন আছে, সকালে এসেছি তো যাব। প্রথমে নিয়ে আসবো মন্দিরের পাশে যে পুকুরটা আছে, সেই পুকুর থেকে নিয়ে আসবো জল। আগে জলটা নিয়ে এসে তারপর লাইন দেব। তো এই যে মন্দিরের পাশেই আছে পুকুর যাওয়ার গেট। এই যে পুকুরে আগে জলটা নিয়ে নেব। ঠিক মন্দিরের পাশেই আছে পুকুরটা। জলটা নিয়ে নিই, তারপর গিয়ে পুজোর জন্য লাইন দেব। অনেক ভিড় থাকে, কিন্তু সকালে চলে এসেছি বলে এতটা ভিড় পাইনি। জল নেওয়া হয়ে গেছে। এবার যাব পুজো দেওয়ার জন্য লাইন দিতে। এই যে সবাই পুজো দিচ্ছে এইদিকে। এই যে আমি লাইনে দাঁড়িয়ে পড়েছি, দেখছি এতটা ভিড় নেই, 4-5 জন পরেই আছি আমি লাইনে। অনেক ভিড় থাকে এই মন্দিরটা। এই মন্দিরটা হচ্ছে আদি অনাদিনাথ শিব মন্দির। এটা বহু বছর পুরনো। মন্দিরটার আশেপাশে রয়েছে আরও ছোট ছোট মন্দির। এই যে একটা বরগাছ রয়েছে, এখানেও রয়েছে ঠাকুর। ছোট ছোট শিব ঠাকুর আছে, দুর্গা আছে, আর ওই যে জলের ব্যবস্থাও আছে। চারিদিক পুরো মন্দির ঘেরা আছে। এই যে মাঝে মন্দিরটা, চারিদিক আছে পুরো গাছ। এত সুন্দর পরিবেশটা না বন্ধুরা, যদি কখনো আসেন গরমের দিনে, বসে থাকবেন, মন জুড়িয়ে যাবে একদম। বলবেন যে এখান থেকে যাবই না। খুব সুন্দর পরিবেশটা। এই মন্দিরটা এত সুন্দর জায়গাতে আছে। চারিদিকে অনেক মন্দির আছে। প্রথমে একটা ছোট্ট একটা মন্দিরই ছিল, ধীরে ধীরে সবে মানে মন্দির বাড়িয়েছে, মন্দিরগুলো বানিয়েছে আরও। ওই যে আরও মন্দির রয়েছে পাশে, ছোট ছোট মন্দির। এই যে আমার পুজো দেওয়া হয়ে গেছে, তো ধূপকাঠিটা জ্বালিয়ে নিই। ধূপকাঠিটা জ্বালাচ্ছি এখন। আর এই যে ভেতরে সবাই পুজো দিচ্ছে। ভেতরে এতটাই ভিড় ছিল যে দেখাতে পারলাম না, প্রচণ্ড ভিড়। আমি ধূপকাঠিটা দেখিনি, তারপর আরও মন্দির আছে, সেইগুলোতেও গিয়ে পুজো করব। এই যে মন্দিরের পাশে আছে আরও ছোট ছোট শিব মন্দির, ছোট ছোট শিব আছে, এখানেই পুজো দিয়ে দিই। এই যে রয়েছে হনুমান মন্দির। আর এটা হচ্ছে মঞ্চ। শিবরাত্রির সময় এখানে অনেক রকমের অনুষ্ঠান হয়, বাউল হয়। এই যে হনুমান মন্দিরে প্রথমে পুজো করে নিই, তারপর আরও সব মন্দির আছে, সেই মন্দিরগুলোতেও যাব। এবার যাব তুলসী মাতার মন্দিরে। ঠিক হনুমান মন্দিরের পাশেই আছে তুলসী মন্দির। এটা হচ্ছে তুলসী মাতা। তুলসী মাতা এখানে মন্দিরে যাব, এখানে পুজো করে নেব। হয়ে গেছে। এবার এলাম, এটা হচ্ছে সরস্বতী মন্দির, এখানেও পুজো দিয়ে দেব। এখানে হয়ে গেছে। ঠিক তারই পাশে আছে গণেশ মন্দির, এখানেও পুজো দিয়ে দিই। তারপরে আছে বাইরে, এই যে গাছের মধ্যে রয়েছে একটা ঠাকুর, এটা হচ্ছে কিন্তু শিব ঠাকুর। এখানে যতগুলো পাথর আছে সবই কিন্তু শিব ঠাকুর। বাইরে এই যে ছোট ছোট পাথরগুলো রয়েছে গাছের কাছে, এগুলো সব কিন্তু শিব ঠাকুর। এখানে কিন্তু বাবা জল জ্যান্ত নিজে উঠেছে।
এটা কিন্তু কোনো প্রতিষ্ঠান মানে প্রতিষ্ঠা করেনি ঠাকুরটা, এটা হচ্ছে নিজে উঠেছে। চলো। শিব পার্বতী দুজনে উঠেছে। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এবার বাড়ির দিকে যাব। তো আজকের মতো এতটাই, টাটা বন্ধুরা।